সম্মানিত দর্শক মন্ডলী, গত শুক্রবারে যে লাশটি কবর থেকে উঠিয়ে পোড়ানো হয়েছে, ঘটনা হয়েছে ফরিদপুর রাজবাড়ী গোয়ালন্দ। এই লোকটি ছিল ভণ্ড ফকির। অনেক লোককে খ্রিস্টান বানিয়েছে এবং নিচ্ছে। এই ভণ্ড অনেক ভণ্ডামি কর্মকাণ্ডের ভিতরে জড়িত ছিল, তাই এলাকার লোকজন ক্ষেত্রে হয়ে এই লোকটিকে কবর থেকে উঠিয়ে পুড়িয়েছে। তারও কারণ আছে। এই লোকটিকে 12 ফুট বা অনেকটা উঁচুতে কবর তৈরি করা হয়েছিল, মানে ফ্লোরের উপর। অনেক লোকজনের বলার পর তাকে নিচে দাফন করা হয়েছিল, কিন্তু সেখানে মাজার করবে এবং এখানে বিভিন্ন কারণে ভণ্ডামি চলবে, তার কারণে এই এলাকার লোকজন এই কাজটি করেছে। এই সেই বন্ড নুরো পাগলা, হ্যাঁ এই সেই বন্ড নুরো পাগলা। দেখেন তার কর্মকাণ্ড, নিজেকে ইমাম মেয়াদি দাবি করতেছে। দেখেন এর আস্তানায় এই যে আরো অনেক কার্যকলাপ চলতেছে, এই যে ভণ্ডামি করতেছে। দেখেন মেয়েদেরকে নিয়ে কি ভণ্ডামি করতেছে, এটাও সেই বন্ড নুরো পাগলা, মেয়েদেরকে নিয়ে ভণ্ডামি করতেছে। লোকজন এমনিতে ক্ষিপ্ত হয় না তার উপরে, কিন্তু হ্যাঁ লোকজন যে কাজটা করছে কাজটা ঠিক হয় নাই। তাকে কবর থেকে উঠিয়ে পুরানো ঠিক হয় নাই, তাকে উচিত ছিল উঠিয়ে অন্য জায়গায় দাফন করে দেওয়া। একজন মানুষ, আল্লাহ রাসূল একজন মানুষকে সে যে ধর্মেরই হোক মারা গেলে তাকে অসম্মান করতেন না। আপনারা যারা এই লোকটিকে অসম্মান করছেন এটা ঠিক হয় নাই, কিন্তু এই লোকটি তো বেঁচে থাকতেই এর বিচার করা উচিত ছিল। আপনারা তা না করে মৃত্যুর পরে যে ঘটনা করছেন এটা ঠিক হয় নাই। মৃত্যুর পরে যা করবে আল্লাহ তাআলা করবে, আপনাদের কোনো দায়িত্ব নাই, বিচার আল্লাহ তাআলাই করবে। আপনারা কেন বিচার করতে গেলেন? দেখেন ভণ্ড নুরো পাগলার কিছু বংশধর বা তাদের উত্তরসূরি দেখেন কিছু এখনো আছে, এরা বিভিন্ন জায়গায় ভণ্ডামি করে এবং বিভিন্ন জায়গায় দরবার বানিয়ে শিরক করে, ইসলামের উপর আঘাত করে। এদেরকে ধরে আইনের আওতায় না হোক, এটা যেন বাংলাদেশে কেন সারা বিশ্বে কোনো জায়গায় যেন এরকম ভণ্ডামি কার্যকলাপ না করতে পারে, তাদেরকে ধরে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা হোক। সকলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যেন বিশ্বের মানুষ এই ভণ্ডদের খোঁজ খবর নিতে পারে, এই ভণ্ডদের বিচার করতে পারে।